আজকের রেসিপি কুমড়ো শাক দিয়ে মটর ডাল। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ডাল। গাছে লেবু হয়েছে, লেবুটা তুলে নিলাম। এরপর কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি। আমার বাড়িতেই খুব সুন্দর কুমড়ো শাকের গাছ হয়েছে, তাই সেখান থেকে কচি দেখে কিছু কুমড়ো শাকের ডাঁটা আমি কেটে নিচ্ছি। এরপর মটর ডাল ভালোভাবে জলে ধুয়ে নিয়ে প্রেসারে সেদ্ধ করতে দেব। এরপর যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি কুমড়ো শাকগুলো কেটে নেব। আমি এখানে কচি কুমড়ো শাকের ডাঁটা নিয়েছি, কিছুটা আমি কচি পাতাও নেব। প্রথমে যেভাবে কুমড়ো শাকগুলো ডাঁটাভাবে কাটা হয় সেইভাবে কেটে নিচ্ছি। শাকের গা থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নেব, আর শাকের যে ছোট ছোট কচি পাতাগুলো আছে সেগুলো নেব। বেশি বড় পাতা নেব না। এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটাকে নামিয়ে নিচ্ছি। এরপর ওই কুকারেই আমি ডাঁটাগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব। খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, কিছু ডাঁটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিলাম। এরপর যে কচি পাতাগুলো ছিল সেগুলোকেও একটু সেদ্ধ করে নেব। সামান্য জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এদিকে মশলার জন্য একটা শুকনো লঙ্কা, কয়েক টুকরো আদা, 1 চামচ জিরে বেটে নেব। বিশেষ কোনো মশলা লাগবে না, এইটুকুই। আমি রান্নার জন্য মশাল তেল ব্যবহার করছি। এই তেল যেমনি ঝাঁঝ তেমনি রান্নায় ব্যবহার করলে দারুণ সুস্বাদু হয়। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা থেকে যতক্ষণ না কাঁচা ভাব যাচ্ছে ততক্ষণ এভাবে নিয়ে নিলাম। আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য সামান্য জল দিয়ে নিলাম। এদিকে ডাঁটা আর কুমড়ো শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর ওই মশলাতে সেদ্ধ করে রাখা ডাঁটা আর শাকটা দিয়ে নিলাম। মশলার সাথে ডাঁটা আর শাকটা খানিকক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে এভাবে ডাঁটা শাকটা নেড়ে নিলে মশলার যে স্বাদটা ডাঁটা শাকের মধ্যে চলে যাবে। এরপর আমি 1 চামচ চিনি ব্যবহার করলাম, ডালটা একটু মিষ্টিই হবে। এরপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে, কোনো রকম দানা ভাব নেই। এরপর ডাঁটা, শাক, ডাল দিয়ে মশলার সাথে ভালোভাবে 2 মিনিট এভাবে কষে নেব। এরপর পরিমাণ মতো জল আমি দিয়ে দেব। এভাবে 3 থেকে 4 মিনিট ডালটাকে ফুটতে দিতে হবে।
আগে থেকেই ডাল, শাক, ডাঁটা সেদ্ধ করে আছে, যার জন্য খুব একটা বেশি সময় লাগবে না। এই গরমে আপনারা এই ডাল বাড়িতে অবশ্যই করবেন। শরীরের জন্য খুবই উপকারী এবং শরীরকে ঠান্ডা রাখতে এই ডাল কিন্তু সাহায্য করে। ডালটা আমার হয়ে গিয়েছে। এই ডালটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমি নতুন রান্না দিই তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ।